করে বসে আদর শ্রাবণ মাঠে ভ্রমর মাঠে কাটা আদর শ্রাবণ মাঠে ভ্রমর মাঠে কাটা বাজে মন আমার কেমন কেমন করে ও বধুয়া আর না যায় ও বাপের ঘরে ও বধুয়া আর না যায় ও বাপের ঘরে অত ভাগাটা কান করে রেখেছো খালি গায়ে শুধু প্যান্ট উল্টা করে চলে ওই দিনু ভিখারির জামাটা না একেবারে ছুটি হতো ভাগা ভালো জামাটা একটা ভিখারিকে দান করে এলি এমনি দিয়েছি নাকি এমনি দিয়েছি আমি কোকা নাকি তার ভুগুলির ভেতরে 500 টাকা ছিল জানো বাবা জানো ওই গামছাটা না আমি ওই হলি বাবুকে দিয়ে দিয়েছি গামছাটা তুই ভিখারিকে দান করে এলি এমনি দিয়েছি নাকি এমনি দিয়েছি শুধু এক ছিলেন চেঁচাতে তবে দিয়েছি ওটাও দিয়ে দিয়েছি গো কাকে দিয়েছিস রে হতো ভাগা ওইটা তো পাগলটাকে ওইতে মলির মাথায় বলতে শুধু হাতে তালি দেয় আর সকলকে গালি দেয় সে তো আধা ঘন্টায় ঘুরছিল তাই তো আমি জামাটাকে পালিয়ে দিয়েছি রাস্তার একটা পাগলিকে ভিতর কাপড়টা দিয়ে এলি বলি বুদ্ধি শুদ্ধি বলে কি তোর কিছু নেই এমনি দিয়েছি নাকি এমনি দিয়েছি ওই তা লাগে ওই পাগলিটাকে কলে ঘরের চেতুনে নিয়ে গিয়ে একেবারে শ্রাবণ ভাদ্র মাসে ঘুমোর মধ্যে বলতে নাই পেটে দেয় তুই যখন দিয়ে এলি তখন ওই প্যান্ট মুন্ডা খুলে একেবারে উলঙ্গ হয়ে আসতে পারছিস হতো আবার কিছু বলা প্যান্ট মুন্ডা খোল তাহলেই জানতে পারবি খুলবো ঠিক আছে ওরা খাও হতো ভাগা ছেলে ছেলে হয়ে বাপের সামনে নাই ও মা তুমি ওকে ঠিকঠাক করে বলো ছি 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 হতো ভাগার কাণ্ড দেখো আমি বোকা না দেখে এমনি এমনি ন্যাংটো হবো তবে আমি বলে দিচ্ছি ন্যাংটো ওই দ্রৌপদীকে গো হ্যাঁ গো এবছরে পুজোয় ওই দ্রৌপদীর বস্ত্র হরণ দাঁততলা পালায় আমি দুধ শাসনের লড়ি করছি হ্যাঁ কাল তো আমাদের ফিমেলিয়া দিন ছিল ওই লদনা বলে যে মেয়েটা দ্রৌপদী লড়ি করতে ছিল না তার থালি ধরে এমনটা আমি মেরেছি বলতে পারবি গো বলতে পারবি ভীষণ ভীষণ লজ্জা করছি আমি হলাম তখন আর তুমি হলে দ্রৌপদী হ্যাঁ আমি নাকি এখনো শাড়িটা খোলাই হলো না আর বলতে থারো থারো ওটা তো আমার ডাক না এই পাড়ার সব মেয়েরাই ডাকে বাবাকে বলে দেবো আর রাতে দাদা যখন তোমার থালি ধরে এরকম করছিল তুমি তখন কত আদর না আমি একদিকে এরকম বলেছি বলে আমাকে তুমি একেবারে ফাটাফাটি রাতে তুমি আর সব আমাদের মোবাইল ফোনে তোলা
আমি বোকা নাকি এমনি যে দেবো? এমনি এমনি দিয়ে দেবো? হ্যাঁ। তা তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি সেটা দিতে পারি। কি কথা? মানে আমি বলছিলাম কি আমি তোমাকে বিয়ে করবো। সে বলে তুমি? হ্যাঁ, আর আমার ভাইটার সাথেও তোমাকে বিয়ে দেবো। মানে আমাদের 3 ভাইয়ের একটাই বউ হবে তুমি। এই বাড়িতে যদি 3 ভাই 3টে বউ আছে, 3 জনে মারামারি লেগে যাবে আর আমাদের সম্পত্তিটা ভাগাভাগি হয়ে যাবে। আসলে ওই খেলা মেয়েগুলো একসঙ্গে থাকতে পারে না তো, তাই আমি প্ল্যান করেছি আমাদের 3 ভাইয়ের যদি একটাই বউ হয় তাহলে মারামারিও হবে না আর আমাদের সম্পত্তিটা ভাগাভাগিও হবে না। এটা আমি মহাভারত থেকে শিখেছি। হ্যাঁ, ওই পাণ্ডবেরা 5 ভাই মিলে দ্রৌপদীকে বিয়ে করেছিল বলি তো ওদের মধ্যে কোনো মারামারি হয়নি আর ভাগাভাগিও হয়নি। আর বেতালি দ্রৌপদী যদি দুর্যোধনকে বিয়ে করে ফেলতো তাহলে বোধ হয় পাতা খেলা বনবা আর কুরুক্ষেত্রের মারামারিটাও বন্ধ হয়ে যেত। তাই আমি ভাবছি যে আমাদের 3 ভাইয়ের তোমাকেই বিয়ে করি। ঠিক বলেছো তোমরা। আসলে গ্রামে বোকা হলেও তুমি সালাদটা কি চলবা? তার মানে সম্পত্তির ভাগ বাঁচতে যদি 3 ভাইয়ের একটাই বউ হয় এবং সেই বউয়ের ভাগ যদি 3 ভাই মিলে শুরু করে দেয় তাহলে কিন্তু সেটা কুরুক্ষেত্রের যুদ্ধে যে কোনো অংশগ্রহণ হবে না। বুঝতে পেরেছো তোমরা? বুঝেছি কিন্তু একটা কথা তাহলে আমি কিছুতেই বুঝতে পারছি না। যে তারাই কচি ভালো নাকি পাতি ভালো, তারাই নতুনটা ভালো নাই পুরোনোটা ভালো। বুঝতে পারছি না কিছুতেই বুঝতে পারছি না। তারাই ভালোটা ভালো না খারাপটা ভালো। যাই, ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করি, দাদা আলে বৌদির বাইক করে ছবিটা দেখি গিয়ে বাদল থামন মাতে কোমল বসে কাটা বাতে, বাদল থামন মাতে কোমল বসে কাটা বাতে, গোলা বলে কেমন